আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের প্রসঙ্গ হচ্ছে প্রতারণা, ঠকানো। মানুষ যে কত আনন্দ, কত মজা পায়, মানুষ ঠকিয়ে যে কত লাভবান হয়, নিজেকে লাভবান মনে করে স্বাবলম্বী হয় মানুষ ঠকিয়ে ইনকাম করে। এগুলা আসলে বাঙালির রক্তে মিশে গেছে। সবাই না, যারা ঠকানো অভ্যাস, যারা প্রতারণার অভ্যাস, লোক ঠকানোর অভ্যাস, প্রতিনিয়তে তারা এই কাজগুলো করে থাকে এবং তাদের রক্তে মিশে গেছে। আর এইগুলা আজকে আমরা নজিরবিহীন যে দৃশ্যমান যেগুলো দেখতেছি, এটা হচ্ছে সিলিন্ডার গ্যাস, এলপিজি গ্যাস নিয়ে যে প্রতারণা, লোক ঠকানো কাজ চলতেছে। দামের কারসাজি, সিন্ডিকেটগুলা সিলিন্ডার আটকিয়ে মার্কেটে সিলিন্ডার নেয়, দাম বাড়িয়ে মোটা অঙ্কের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। কেন রে ভাই? মানুষের এত পরিশ্রমের টাকা তোরা এত সহজে কেন, মানে অধিক মুনাফা, লোক ঠকিয়ে অধিক মুনাফা করার লোভে মানুষ ঠকানোর কাজটা, এই ব্যবসাটা কেন করিস? তোদের কি জবাবদিহিতা নাই? তোদের কি মরতে হবে না? মরার চিন্তা নাই? তো এগুলা কেন করিস? দেখতেছিস বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত ছিল, এখনো আছে। এগুলা থেকে বাংলাদেশ বের হতে চাচ্ছে। আর তোদের অভ্যাস এখনো নিজেদেরকে বদলাতে পারিস না। তোরা রাজনীতিতে নাই ঠিক, রাজনীতিতে থাকলে আরো বেশি বেশি দুর্নীতি করতে। রাজনীতিতে না থাকা অবস্থায় দুর্নীতি করে, লোক ঠকিয়ে যে টাকা পয়সা ইনকাম করতেছিস, তো রাজনীতিতে থাকলে পুরো দেশটাই বিক্রি করে দিতে। আরে ভাই, এখনো সময় আছে। দেশটাকে দুর্নীতি মুক্ত কর এবং নিজেরাও পরিবর্তন হ। এলপিজি গ্যাস নিয়ে আর সাধারণ মানুষের সাথে এই লোক ঠকানো, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে এসব ব্যবসা, হারাম ব্যবসা, এগুলো বন্ধ কর। এগুলা কোনো সময় হালাল ইনকাম হতে পারে না। তো হারাম ব্যবসা করে গেলা কোনো সময় শান্তি পাবি না, কবেরও না, এই দুনিয়াতেও না। আজকে 10 টাকা ইনকাম করলে হারাম, কালকে বউ বাচ্চা অসুস্থ হয়ে লাখ টাকা চলে যাবে। একবার ভেবে দেখ, এগুলা ভেবেও ভালো হয়ে যা। সবাই ভালো থাকবেন। আমাকে লাইক, সাবস্ক্রাইব